পুরুষদের তার ঘরের স্ত্রীকে কেন ভালো লাগে না, ভালো না লাগারই কারণ। এর ভিতরে দুইটা কারণ আপনাদের সাথে শেয়ার করি। এক নম্বর হচ্ছে কি, যেসব পুরুষের ঘরের স্ত্রী মানে একটু যত্ন নেয়, স্বামীর কেয়ার করে, ভালোবাসে, তার সংসার সামলায় রাখে, তাকে সামলায় রাখে, তার বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন ইত্যাদি ইত্যাদি সব কিছু সে সামাল দিয়ে রাখে এবং সেই পুরুষটাকে সে শান্তিতে রাখে, মানে কোনো অশান্তিতে সে রাখে না, অনেক শান্তিতে থাকে। শান্তি থাকলে কি হয়, কথাই তো আছে, সুখে থাকলে ভূতে কিলায়, সেই অবস্থা হয় সেই স্বামীর। তারপর হচ্ছে দুই নম্বর, এই যে দুই নম্বরটা হচ্ছে কি, কিছু কিছু পুরুষের ঘরের স্ত্রীরা কি করে, কথায় কথায় চেঁচামেচি করে, স্বামীকে কথা শোনায়, খোঁটা দেয়, তারপর তার সংসার থেকে কি বলে, তোমার সংসার এটা নাই, সেটা নাই, এটা এনে দাও, ওটা এনে দাও, নানান রকমের সমস্যার বোঝা সেই পুরুষের মাথায় কি করে, সেই স্ত্রী চাপিয়ে দেয়। তখন কি শুরু হয়, অশান্তি। সেই অশান্তি থাকতে থাকতে একসময় কি হয়ে যায়, ওই যে সমস্যাটা শুরু হয়ে যায়, স্ত্রীকে অপছন্দ। তো সমস্যাটা কি, একজন শান্তিতে থাকে আর একজন অশান্তিতে থাকে। তো অশান্তিতে আর শান্তিতে থাকলে কি হয় তখন জানেন, সেই সব পুরুষদের পরকীয়ার দিকে একটু ঝোঁকটা বেড়ে যায়। মানে ঘরের বউকে তো ভালো লাগে না, অন্য নারীর দিকে তার নজর যায়, অন্য নারীর কথা ভালো লাগে, অন্য নারীর চলাফেরা ভালো লাগে, তার সাথে মিশতে ভালো লাগে, তার সাথে সময় কাটাতে ভালো লাগে। এখন অনেকেই বলে, নারীদের উদ্দেশ্যে বলে যে তুমি যদি তোমার স্বামীকে যত্ন করো, ভালোবাসো, তাহলে তোমার স্বামী তোমাকে ছাড়া কিছুই বুঝবে না। আবার অন্যদিকে কি বলে যে বেশি অত্যাচার করলে স্বামী টিকবে না। দুই ধাপের পুরুষই পরকীয়ায় আসক্ত হয়। এই যে সমস্যাটা, এই সমস্যাটা প্রায় পুরুষদের হয়ে থাকে, যে তার ঘরের স্ত্রীকে তার ভালো লাগে না, অপছন্দ লাগে, সে যা কিছুই করুক না কেন তার কাছে বিরক্ত মনে হয়। কেন হয় জানেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার নজরের দোষ। নিজে নিজে নিজেকে প্রশ্ন করেন কেন এরকম হইতেছে, বা এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব। এই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন, এটা কোনো ডাক্তারি ওষুধ খেয়ে সমাধান করার মতো নয় বিষয়টা। এই বিষয়টা আপনাকেই হ্যান্ডেল করতে হবে। আমাদের শরীয়ত মোতাবেক, মানে ইসলামী শরীয়ত মোতাবেক অবশ্যই একজন পুরুষের চোখের নজর সংযত রাখা উচিত এবং তার লজ্জাস্থান হেফাজত করা উচিত। তো এই দুইটা জিনিস যদি আপনি করেন তাহলে দেখবেন কি আপনার সমস্যাটা থাকবে না। থাকবে না বলতে আপনার নজর সবসময় ঠিক রাখবেন। হয়তো বা আপনি অন্য একটা নারীর দিকে আকর্ষণটা দিন দিন বেড়ে যাচ্ছে, আপনার কেউ আপনাকে ফোন দিলে তার সাথে আপনার কথা বলতে ইচ্ছা করলেও আপনি বলবেন না, বা আপনার অফিসের কলিগ, মেয়ে কলিগ যারা আছে তাদের সাথে বেশি মেলামেশা করবেন না। এমন আছে যে তাদের সাথে মিশতে আপনার খুব ভালো লাগে, আপনি খুব ভালো ফিল করেন। এই যে যেসব পর নারীর দিকে যে আসক্ত হন বা পর নারীর কথা শুনলে যে আপনার ভালো লাগে, এই দিকগুলো থেকে আপনাকে হেফাজত রাখতে হবে আপনার চোখকে। এমন এমন মেয়ের আছে যারা কিনা আপনার সম্পর্কে সবকিছু জানে, যে সে আপনি বিবাহিত, আপনার বাচ্চা আছে, তারপর তারা কিনা আপনার সাথে সম্পর্ক করতে চায়, তাদের থেকে তো দূরে থাকবেন। আপনার চোখের নজরটাকে আপনি ঠিক রাখুন, বেশি না, 1 মাস, আপনার 1 মাসও লাগবে না, আমি কথা দিচ্ছি। আপনি যদি আপনার চোখের নজরটাকে ঠিক রাখেন তাহলে দেখবেন কি আস্তে আস্তে আপনার বোর দিকে ভালো নজরটা বাড়তে থাকে, আপনার ভালো লাগবে, তার কথা ভালো লাগবে, তার সব কিছু আপনার ভালো লাগবে। বিশেষ যে কথাটা সেটা হচ্ছে অন্য পর নারীর দিকে নজরটা কম দিবেন, তাদের সাথে কথা কম বলবেন এবং যতটুকু প্রয়োজন তার বেশি বলার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন কি আপনার এই সমস্যাটা থাকছে না। আপনার স্ত্রীর প্রতি আপনার দিন দিন ভালোবাসা বেড়ে যাবে এবং সম্মান তো সেটা অটোমেটিক এসে যাবে আপনার ভিতরে, এবং আপনি একজন সুখী পুরুষ হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আপনার স্ত্রীর কাছে।